নমস্কার। আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানে আমরা আলোচনা করছি শ্রীরামকৃষ্ণের বাঁধভাঙা মানব প্রেমের কথা। ঠাকুরের ঈশ্বর প্রেম শুধু উপদেশে নয়, নিজের আচরণে তিনি প্রয়োগ করে ভবিষ্যতের সেবাব্রতীদের উদ্বুদ্ধ করেছিলেন। তিনি নিজ মুখে বলেছেন, শিওরে রাখাল ভোজন করালুম, তাদের হাতে হাতে সব জলপান দিলুম, দেখলুম সাক্ষাৎ ব্রজের রাখাল। তাদের জলপান থেকে আবার খেতে লাগলুম। কালীবাড়িতে কাঙালিরা খেয়ে গেল, তাদের পাতা মাথায় আর মুখে ঠেকালুম। হলধারী তখন আমায় বললে, তুই করছিস কি? কাঙালিদের এঁটো খেলি, তোর ছেলে মেয়েদের বিয়ে হবে কেমন করে? আমার তখন রাগ হলো, হলধারী আমার দাদা হয়, তাহলে কি হয়? তাকে বললাম, তবে রে শালা, তুমি না গীতা বেদান্ত পড়ো, তুমি না শিখাও ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, আবার আমার ছেলেপুলে হবে তুমি ঠাউরেছ? তোর গীতা পাঠের মুখে আগুন। শ্রীরামকৃষ্ণের বাঁধভাঙা অপার প্রেমের বাস্তব প্রয়োগ কিভাবে হয়েছিল, এই দুটি ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি। ঠাকুর মথুর বাবুর সঙ্গে কাশী বৃন্দাবন তীর্থ দর্শনে যাচ্ছেন। যাওয়ার সময় দেওঘরে বৈদ্যনাথের নিকট কোনো এক গ্রামের ভিতর দিয়ে যেতে যেতে গ্রামবাসীদের দুঃখ কষ্ট দেখে তার হৃদয়ে করুণার সঞ্চার হয়েছিল। তিনি মথুরবাবুকে বললেন, তুমি তো মায়ের দেওয়ান, এদের এক মাথা করে তেল, একখানা করে কাপড় দাও, আর পেট ভরে একদিন খাইয়ে দাও। মথুরবাবু চিন্তা করলেন, গ্রামের এত লোককে খাওয়াতে গেলে প্রচুর খরচ হবে, তীর্থযাত্রারও প্রচুর খরচ, এইসব ভেবে তিনি ইতস্তত করছেন। এদিকে শ্রীরামকৃষ্ণ গরিব মানুষদের দুঃখে কাঁদছেন, দুচোখ বেয়ে জল পড়ছে। তিনি বললেন, দূর শালা, তোর কাশি আমি যাব না, আমি এদের কাছেই থাকব, এদের কেউ নেই, এদের ছেড়ে যাব না। এই বলে তিনি দিন দুঃখীদের মধ্যে বসে পড়লেন। দরিদ্র মানুষদের জন্য শ্রীরামকৃষ্ণের অপার করুণা দেখে মথুরবাবু অভিভূত। তিনি কলকাতা থেকে সমস্ত জিনিসপত্র আনিয়ে তাদের সেবা করেন। দিন দুঃখীদের মুখে আনন্দের হাসি দেখে ঠাকুর খুশি হয়ে কাশী যাত্রা করেছিলেন। আরেকটি ঘটনা, দক্ষিণেশ্বর থেকে মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে নিয়ে গঙ্গায় নৌকা করে ভ্রমণ করছেন। কিছুদিন পর তারা চূর্ণী নদীর মধ্যে দিয়ে রানাঘাটের নিকট কলাইঘাটা গ্রামে এসে উপস্থিত হয়েছেন। গ্রামের রুক্ষ কেশ, শতছিদ্র বস্ত্র, অনাহারে কঙ্কালসার মানুষদের দেখে শ্রীরামকৃষ্ণ জগজ্জননীর কাছে আক্ষেপ করে কেঁদে বলছেন, মাতরে কি বিচার, কারুর ঐশ্বর্যের সীমা নেই, আবার কেউ বা অন্যাভাবে মারা যাচ্ছে। মাতর রাজ্যে এমন অবিচার কেন? মথুরবাবু তার হৃদয় মথিত ক্রন্দন শুনে তার কারণ জিজ্ঞাসা করেন। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, দেখো মথুর, এদের দুঃখ দেখে আমার বুক ফেটে যাচ্ছে, আমি আর এ কষ্ট দেখতে পাচ্ছি না। তখন মথুরবাবু বাধ্য হয়ে কলকাতা থেকে গাঁট গাঁট কাপড় আনিয়ে খাদ্যদ্রব্য প্রস্তুত করে অনাহারে শীর্ণকায় বস্ত্রহীন প্রায় 700 মানুষের সেবা করেছিলেন। 7 দিন ধরে চলেছিল এই সেবাযজ্ঞ। ঠাকুর বলতেন, প্রতিমায় ঈশ্বরের পূজা হয়, আর জীবন্ত মানুষে কি হবে না? তিনি মানুষ হয়ে লীলা করছেন। তার মানব প্রেম ঈশ্বর প্রেমেরই বহিঃপ্রকাশ।
তার এই প্রেম দুর্বার গতিতে ধাবিত হয়েছে সমাজের সব শ্রেণীর মানুষের দিকে। বারাঙ্গনা লক্ষ্মীবাই, রঙ্গালয়ের নটি বিনোদিনী থেকে শুরু করে সম্মানীয় কেশব সেন, শিবনাথ শাস্ত্রী, দরিদ্র চিনু শাখারি, ধনী যদুনাথ মল্লিক, সবার প্রতি তার অপার প্রেম। সে প্রেমের আকর্ষণে যখন সেকালের মানুষ যেমন তার কাছে ছুটে আসত, যেমন তারা ভিড় করত ঠাকুরের কাছে, একালের মানুষও ভিড় করছে, তারাও ছুটে আসছে, সবাইকে আসতে হবে, সমাজের সব শ্রেণীর মানুষ। কারণ শ্রীরামকৃষ্ণ যে প্রেম পাথার। নমস্কার।